ভীষণ মজাদার চিংড়ি মাছের মালাইকারি। যে মালাইকারিটা বিয়েতে আমরা সচরাচর খেয়ে থাকি, সেই মালাইকারিটা আজকে আমি শেয়ার করলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নূর আয়েশাস টাইনি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে বাইরের ছিলকাটা নিয়ে নিয়েছি। এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি মাছটা হালকা একটু ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। হালকাভাবে ফ্রাই করে নেব। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ফ্রাইটা কেমনটা করেছি। প্রিয় দর্শক, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর একটা মন্তব্য রাখবেন। আর যারা আমার রেসিপি দেখে সুন্দর মন্তব্য রাখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার রেসিপি দেখেন, প্লিজ অনুরোধ জানাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি একই তেলে। পেঁয়াজ বাটা এখানে পরিমাণ 1 কাপ হবে। এরপর সামান্য একটু আদা বাটা, সামান্য কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ বাটাটা ব্যবহার করতে পারেন। আমি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি কাঁচামরিচ বাটাটা একটু কমই ব্যবহার করলাম। রসুন বাটাটা স্কিপ হয়ে গিয়েছে, আমি বলে দিলাম। এরপর মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুনের চেয়ে একটু কম গরম মশলা গুঁড়া। সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে ভালোভাবে আমি আবার কষিয়ে নিব মশলাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমার তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। কালারটা দেখতে খুব দারুণ হয়েছে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজা হয়েছে। এরপরে তরল দুধ দিয়ে দিয়েছি। আমি এভাবে তৈরি করে আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ঝটপট এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার অনেকটা হয়ে গিয়েছে, দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। এরপর ডানো ফ্রেশ ক্রিমটা দিব। এই ফ্রেশ ক্রিমটা না দিলে আসলে চিংড়ির মালাইকারিটা অসম্পূর্ণ থেকে যায়। এটা অবশ্যই দিতে হবে। এটা মুদি দোকানে পাওয়া যায়। এটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এটা দিলে আর চিনি দিতে হয় না।
এই ফ্রেশ ক্রিমটা দিয়ে একবার মালাই চিংড়ি কারি রান্না করে দেখবেন, খেতে ভীষণ মজা। আমার অনেকটা হয়ে এসেছে। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার বিয়েবাড়ি স্টাইলের চিংড়ি মাছের মালাইকারি। একটু নামানোর আগে আমি একটু টমেটো সস আর কাঁচামরিচের ফালি দিয়ে হালকা একটু দমে রেখে নামিয়ে নিব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।